4-5-6 শেষ 3 ম্যাচে জাকের আলী অনেক রান করেছেন ঠিক এভাবেই। সর্বশেষ 10 ম্যাচে ভালো ইনিংস একটি, আর সর্বশেষ 5 ম্যাচে 10 রানের বেশি করেছেন একবার, তাও আবার 12 রান। স্বাভাবিকভাবে এমন পারফরমেন্স করার পর বাদ যাওয়ার কথা থাকলেও তিনি এখন দলের ক্যাপ্টেন। আরও শুনুন প্রতিবেদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে একটি কথা বেশ ঘুরে বেড়াচ্ছে, যাকে দল থেকেই বাদ দেওয়ার কথা তাকেই কিনা দিয়েছেন অধিনায়ক। জাকের আলী অনিকের ক্ষেত্রে এই কথাটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়? উত্তর মোটেই না। কেননা জাকের আলী অনিককে নিয়ে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সেই স্বপ্নে বেশ ভালোভাবেই পানি ঢেলেছেন জাকের আলী অনিক। বিশেষ করে এশিয়া কাপে তিনি যা করেছেন তা ছিল দৃষ্টিকটু। বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যাটিং সবকিছুই ছিল খুবই দৃষ্টিকটু, আর তার ধারাবাহিকতা বজায় রেখেছেন বাইলেটারাল সিরিজের শুরুর ম্যাচেও। একটু ভালো করে যদি জাকের আলী অনিকের শেষ 5 ম্যাচ দেখি, তাহলে স্কোরগুলো হয় 12 রান, 9 রান, 4 রান, 5 রান, 6 রান। যেখানে 12 রান করতে জাকের আলী অনেক খরচ করেছিল 13 বল, 9 রান করতে 4 বল খরচ করলেও বাকি পরের ম্যাচেই 4 রান করতে 5 বল এবং পরে পাকিস্তানের বিপক্ষে 5 রান করতে 9 বল খরচ করেছিলেন তিনি। আজও করেছেন 7 বলে মাত্র 6 রান। জাকের আলী অনিকের এমন দৃষ্টিকটু ব্যাটিং এর পর তাকে দল থেকে বাদ দেওয়া, অন্তত একাদশ থেকে বাদ দেওয়াটাই তো একদমই স্বাভাবিক ব্যাপার। সাধারণত যে কোনো দলে ভাইস ক্যাপ্টেন এমন একজনকে করা হয় যিনি কিনা দলের প্রধান ক্যাপ্টেন না থাকলে দলের মূল ক্যাপ্টেনের ভূমিকায় থাকে। তবে বাংলাদেশ হেঁটেছে ভিন্ন পথে। বাংলাদেশ দলের এই মুহূর্তে অফিসিয়াল ক্যাপ্টেন লিটন কুমার দাস, আর ভাইস ক্যাপ্টেন টি-20তে শেখ মেহেদী। তবে লিটন কুমার দাসের ইনজুরিতে অটোমেটিক ভাবেই দলের একাদশে থাকতে হতো শেখ মেহেদীকে এবং ক্যাপ্টেন হতে হতো তাকেই, কিন্তু দেখা যায় অন্য কিছু। স্কোয়াড ঘোষণার সময় দলের প্রধান ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় জাকের আলী অনিকের নাম, আর সেই জাকের আলী অনিক কিনা আজও দলের বিপদের কারণ। যেখানে শুরুর 2 ওপেনার মিলেই করেছিল 100 এর বেশি রান, সেখানে 152 রানের পার্টনারশিপে ভেঙে পড়ে মিডল অর্ডার।